আমরা তো সাধারণত জানি জান্নাত ৮টি, জাহান্নাম ৭টি, এটা দিয়ে জানি। সেই সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর জমিনের মধ্যে নবী রাসূলদের পরে এমন একজন ব্যক্তি আছেন, ওই ব্যক্তিকে লক্ষ্য করে ৮টি জান্নাত নির্ধারিত করা হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের ৮টি দরওয়াজা আছে। কয়টি দরজা? গেট আছে। ১ নম্বর দরজা বাবুস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমার যতগুলো বান্দা আছে, আমার নবীর যতগুলো উম্মত আছে, এই উম্মত গুলো যদি তাদের জীবনের সাথে সাথে নামাজের প্রতিষ্ঠা করতে পারে তাদের জীবনে, অর্থাৎ যারা দুনিয়াতে নামাজি ছিল, যারা দুনিয়াতে নামাজি ছিল, মসজিদের মাইকে আযান হয়েছে, ওই চা হোস্টেলে, বিভিন্ন বাজারে, বাড়িতে, হাটে ঘাটে, কোথাও ঘোষণা থেকে মসজিদের দিকে রওনা হয়েছে, নামাজের জন্য নামাজের দিকে রওনা হয়েছে। এই দুনিয়ার মধ্যে যারা এরকম অলসতামির সময় কাটায় না, যারা আযানের সাথে সাথে মসজিদের দিকে গমন করেছে, তাদের জন্য বায়তুস সালাত নির্ধারণ করা হয়েছে। তাদের জন্য বায়তুস সালাত নির্ধারণ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যদি দুনিয়ার মধ্যে আমার কোন বান্দা নামাজের ইতাআত করে, পাবন্দি করে, নামাজকে প্রতিষ্ঠা করে, সে তার নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে কাল হাসরের ময়দানে বিচার কার্য সম্পাদন হয়ে যাওয়ার পর বাবুস সালাতের ফেরেশতা, অর্থাৎ ওই গেটের যে দারোয়ান গুলো আছে, তারা ডাকবে, আসো নামাজিরা, আসো নামাজিরা, আসো আমাদের এই দিক দিয়ে প্রবেশ করো তোমরা। ওই দিন আমরা ওই সমস্ত ব্যক্তিরা আফসোস করব যারা আজকে এই সময়ে এখনো নামাজে আসতে পারে নাই এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে নাই। ওই দিন আমি আপনি সকলে আফসোস করব আর বলবো, হায়, আজকে যদি আমি এই জান্নাতের গেট দিয়ে ঢুকতে চাইতাম, প্রবেশ করতে চাইতাম, তাহলে দুনিয়াতে থাকতে আমাকে অলসতামির সময় কাটাতে হতো না। মসজিদের মাইক দিয়ে যখন আযান হয়েছে, তখন আমাকে দৌড়িয়ে গিয়ে নামাজের জন্য হাজির হতে হতো। তাহলে আমরা বুঝতে পারলাম ১ নম্বর গেট নামাজীদের জন্য নির্ধারণ করা হয়েছে। ২ নম্বর জান্নাতের গেটে, ওই গেট দিয়ে যারা প্রবেশ করবে তারা হলো বায়তুল জিহাদ। দুনিয়ার মধ্যে থাকতে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, যারা ইলাহি কালিমাতুল্লাহকে বুলন্দ করার চেষ্টা করেছেন, যারা নিজেদের ইসলামী শরীয়তকে বুলন্দ করার চেষ্টা করেছেন, যারা নিজেদের ফ্যামিলিতে, নিজেদের মহল্লায়, ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, রাষ্ট্রীয়ভাবে, অর্থাৎ সকল জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলাহি কালিমাতুল্লাহকে সমুচ্চ করার জন্য চেষ্টা করেছেন, তাদের জন্য এই ২ নম্বর গেট, অর্থাৎ বায়তুল জিহাদ, এই বায়তুল জিহাদ দিয়ে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে তারা জিহাদ করেছে, কাফিরের বিরুদ্ধে তলোয়ার ধরেছে, কখনো কখনো কলম ধরেছে, কখনো কখনো মিছিল মিটিং করেছে, ওই সমস্ত ব্যক্তিরা বাবুল জিহাদের দিক দিয়ে, অর্থাৎ বাবুল জিহাদ ওই দারওয়ানের গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করে চলে যাবে। সুবহানাল্লাহ। ৩ নাম্বার বাবুর রায়্যান, এই গেট দিয়ে কোন সমস্ত জান্নাতি ব্যক্তিরা প্রবেশ করবে, সেই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার মধ্যে রমজান মাসে রোজা রেখেছে এবং সাথে সাথে অন্যান্য ফজিলতপূর্ণ রোজা রেখেছে, তারা হলো জান্নাতের বাবুর রায়্যান দিয়ে প্রবেশ করবে জান্নাতে। সুবহানাল্লাহ। তারাই হলো বাবুর রায়্যান নামক একটি গেট আছে জান্নাতের। আমরা যারা দুনিয়াতে সাওম পালন করে রোজা রাখি, রমজানের রোজা বাদ দিয়েও, গত রবিবারেই চলে গেল মুহররমের 10 তারিখের রোজা। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমল। আমরা কোনো ব্যক্তি যদি বাবুর রায়্যান দিয়ে যদি প্রবেশ করতে যদি চাই, তাহলে আমাদেরকে দুনিয়ার মধ্যে ফজিলতপূর্ণ রোজাগুলো সহ ফরজ রোজাগুলো পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাবুর রায়্যান, বাবুল জিহাদ, বাবুস সালাত পালন করার তৌফিক দান করুন। চতুর্থ নম্বরে বাবুস সাদাকা। জান্নাতের চতুর্থ গেট হলো বাবুস সাদাকা। দুনিয়ার মধ্যে থাকতে যারা দানের দিক থেকে অগ্রগণ্য হয়েছে, যারা দানের ক্ষেত্রে সকলের চাইতে অগ্রগামী হয়েছে, অর্থাৎ যেখানে ইসলামী শরিয়াত, মাদ্রাসা, মসজিদ এবং কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করার জন্য দানের হাত বাড়িয়েছে, এই সমস্ত ব্যক্তিরা বাবুস সাদাকাত এবং জান্নাতের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বাবুস সাদাকাতের ফেরেশতা দারওয়ান রাখতে থাকবে, আরে কে আছো? দুনিয়ার মধ্যে তোমরা দান করেছো। কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, আল-ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। আল-ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। দুনিয়ার মধ্যে যারা দান করেছে তাদের হাত পড়ে থাকে, যারা দান গ্রহণ করেছে তাদের হাত নিচে থাকে। এই জন্য ওই দিন বাবুস সাদাকাতের ফেরেশতা দারওয়ানগুলো ডাকতে থাকবে, আল্লাহর কোন বান্দা নবীর কোন উম্মত আছো, তোমরা দুনিয়াতে থাকতে অনেক বেশি দান করেছো, আসো আমাদের এই গেট দিয়ে তোমরা প্রবেশ করো। এই জন্য আমাদের দানের দিক দিয়ে খুব সতর্কতা হওয়া চাই। আমরা সাপ্তাহিক, মাসিক 100 টাকা, 200 টাকা, 300 টাকা দান করি। আমরা চাইবো এর পরের মাসে 110 টাকা, 120 টাকা দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। পঞ্চম নাম্বার প্রকারের মধ্যে উল্লেখ রয়েছে বায়উল ঈমান। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ঈমান গ্রহণ করার তৌফিক দান করেছেন, কিয়ামত দিবসকে বিশ্বাস করার, কিয়ামত দিবসকে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। কুরআনুল কারীম নির্ভুল নির্ভেজাল, কিয়ামত পর্যন্ত কোনদিন কোন ব্যক্তি, কোন পীর, মাশায়েখ, ওলিয়া, আউলিয়া, বুজুর্গ, কোন জ্যোতিষী, কোন ব্যক্তি কুরআনুল কারীমের মধ্যে ভুল ধরতে পারবে না। পারবে? আজ পর্যন্ত কেউ পেরেছে? পারবে না, অসম্ভব। মক্কার কাফেররা এক সময় যত ধরনের বিজ্ঞানী ছিল সকলকেই জড়ো করলো, দেখো কিনা এর অনুরূপ তোমরা কিছু বানাইতে পারো কিনা। মুহাম্মদ যে কথাগুলো আবৃত্তি করে বলে, দেখো তো তুমি পারো কিনা। তোমরা কেউ পারে না আজ পর্যন্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই কুরআনুল কারীমের দায়িত্ব নিয়েছেন। আল্লাহু আকবার। ষষ্ঠ নাম্বার জান্নাতের গেট হলো বাবুল কাযিমিনাল গায়য। অর্থাৎ যারা
দুনিয়ার মধ্যে থেকেছে এবং কখনো কখনো ঝগড়া ফাসাদ হয়েছে, কখনো কখনো মারামারি হানাহানি কাটাকাটি চুরি ডাকাতি হয়েছে। এই চুরি ডাকাতি বদমাইশি রাজধানী খুন খারাপি হওয়ার পরও ওই ব্যক্তিকে একজন ব্যক্তি ক্ষমা করে দিয়েছে, অর্থাৎ ক্ষমা করে দেওয়ার পর নিজের রাগকে হজম করেছে, নিজের রাগকে কন্ট্রোল করেছে, দমিয়ে রেখেছে। এই ব্যক্তির ব্যাপারে আসছে কাল হাসরের ময়দানে বিচার কার্য সম্পাদন হয়ে যাওয়ার পর ফেরেশতারা এই বাবুল কাযিমিনাল গায়ব জান্নাতের গেট থেকে ডাকতে থাকবে, আছো কোন ব্যক্তি আছো, আসো আমাদের এই দরওয়াজা দিয়ে তোমরা প্রবেশ করো। এজন্য আমরা রাগের কাছে হেরে যাই। আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে, ইনশাআল্লাহ পারবো না? মুসলমানের একটাই চাওয়া পাওনা কামনা বাসনা, আমরা জান্নাত পেতে চাই। কি পেতে চাই? জান্নাত। জান্নাত যদি পেতে চাই এবং জান্নাতের বাবুল কাযিমিনাল গায়বের গেট দিয়ে যদি ঢুকতে যদি চাই, তাহলে আমাকে আপনাকে অনেক কঠিন সময়, অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও এই রাগকে কন্ট্রোল করতে হবে, হেফাজত করতে হবে, সংবরণ করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। এই জান্নাতের দরজাগুলোর নাম এই জন্যই বলা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন বলছিলেন, তোমরা যারা রোজা রাখো তারা জান্নাতি, তারা বাবুস সালাত দিয়ে প্রবেশ করবা জান্নাতে। তোমরা যারা দুনিয়াতে রোজা রেখেছো, রোজা রাখছো, তোমরা একদিন কাল হাসরের ময়দানে বাবুর রায়্যান দিয়ে জান্নাতে প্রবেশ করবা। তোমরা যারা দুনিয়াতে দান খয়রাত করেছো, অভাবী ব্যক্তিদেরকে অভাব মুক্ত করেছো, সহায়তা করেছো, ওই দিন তোমরা বাবুস সাদাকাত দিয়ে জান্নাতে প্রবেশ করবা। এই এতগুলো কথা শোনার পর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। উনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল মিন আহাদিন ইউদআ মিন হাযিহিল আবওয়াব কুল্লিহা। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, এমন কোন ব্যক্তি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে কিনা বা করবে কিনা, একজন ব্যক্তি তো জান্নাতের বাবুল রায়্যান দিয়ে প্রবেশ করবে, বাবুস সিয়াম দিয়ে প্রবেশ করবে, বাবুস সাদাকাত দিয়ে প্রবেশ করবে, বাবুস সালাত দিয়ে প্রবেশ করবে, বাবুল জিহাদ দিয়ে প্রবেশ করবে, বাবুল ঈমান দিয়ে প্রবেশ করবে। কিন্তু এমন একজন ব্যক্তি আছে কিনা যেই ব্যক্তি ৮টি দরজা দিয়ে একসাথে প্রবেশ করতে পারবে। ৮টি দরজার ফেরেশতা দারওয়ান গুলো ডাকতে থাকবে, আসো আসো তুমি আমাদের দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এরকম কোন ব্যক্তি আছে কিনা আপনি আমাকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, এরা আবু বকর, আছে। তখন আরো আবেগপ্রবণ হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি বলতে পারবেন ওই ব্যক্তি কোন ব্যক্তি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এক বাক্যে বললেন, আমি আশা রাখি ওই ব্যক্তি হইলা তুমি আবু বকর। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হলে তুমি আবু বকর। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মধ্যে নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর একজন খলিফা ছিলেন। এই আবু বকর একজন খলিফা ছিলেন। উনি খলিফা হওয়ার পরেও দেখেন কি পরিমাণ আল্লাহের ভয় ওনার অন্তরে কাজ করেছে।
এই আবু বকরের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা আবু বকর তুমি জান্নাতি। তুমি কি? জান্নাতি। উপস্থিত সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমরা শুনে নাও, আবু বকর হলো জান্নাতি। পৃথিবীর বুকে যত মানুষ আসবে, কোন মানুষ আবু বকরের চাইতে উত্তম হতে পারবে না। কোন মানুষ আবু বকরের চাইতে ধৈর্যশীল হতে পারবে না। কোন মানুষ আবু বকরের চাইতে উত্তম দানশীল হতে পারবে না। কোন মানুষ আবু বকরের মতো সালাত আদায়কারী হতে পারবে না। আজকে আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমরা লোক দেখানোর জন্য নামাজ আদায় করি, ঠিক না? বৃদ্ধ হয়ে গেছি, চা হোস্টেলে বসে থাকলে কি বলবে মানুষ? আজান হয়ে গিয়েছে, এখনো মসজিদের দিকে রওনা হই নাই। আমার নাতি ওনারা আমাকে, আমার ছেলে আমার নাতি ওনারা মাদ্রাসায় পড়ে, এরপরেও যদি দেখে যে আমার দাদা মসজিদে যাচ্ছে না, তাহলে আমি নিজে লজ্জিত বোধ হব। এরকম আমাদের সমাজে অনেক আছে। এই জন্য বাবু সালাত দিয়ে ওই সমস্ত জান্নাতি ব্যক্তিরা বা নামাজি ব্যক্তিরাই প্রবেশ করবেন যারা কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য দুনিয়ার বুকে তার নিজের জীবনে বাস্তবায়ন করেছে এই সালাত জিনিসটাকে। যারা লৌকিকতা হিসেবে নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে না। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খোদা বিরুদ্ধা দেখে আমাদের অনেক জিনিস শিখার আছে। উনি খলিফাতুল মুসলিমিন, উনি গোটা দুনিয়ার বাদশাহ। একদিন মাঝে মাঝে উনি বিচরণ করতো আর বলতো, আমরা অনেক জায়গায় ঘাস দেখি, গরুর খাওয়ার ঘাস। এই ঘাসকে দেখে বলতো, এরে ঘাস, আমি যদি ঘাস হয়ে যেতাম, পশু পাখি খেয়ে নিত, আর কোনো সমস্যা হতো না। আমার কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কোনো হিসাব নিকাশের কোনো বিষয় ছিল না। আমি যদি ঘাস হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আমি যদি আজকে ঘাস হয়ে যেতাম, পশু পাখি খেয়ে ফেলতো, তাহলে আমার হিসাব নিকাশ শেষ হয়ে যেত। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিসাব নিকাশকে পরিমাণ করতেন। উনি মাঝে মাঝে বলতেন, হায়, আমি যদি কোনো মুমিন ব্যক্তির এই শরীরের পশম হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। কোন মুমিন ব্যক্তির এই শরীরের পশম যদি হতে পারতাম তাহলে আমি আবু বকর পরই নিজেকে ধন্য মনে করতাম। এই ছিল খলিফাতুল মুসলিমিনের আল্লাহর ভয়, আল্লাহর ডর। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি নিয়ে দাঁড়াবে আবু বকর? বড় পেরেশান। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোন একটি বাগানে তাশরীফ আনলেন। বাগানে যাওয়ার পর সেখানে দেখতে পেলেন একটি পশু শুয়ে আছে। ওই পশুর দিকে তাকিয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করতে করতে বলছেন, দীর্ঘশ্বাস ছেড়ে বলছেন, এরে পশু, তোর ভাগ্য কতই না ভালো, তোর ভাগ্য কতই না ভালো যে তুমি খাও এবং আরামদায়ক ছায়ার নিচে তুমি বিচরণ করো, তোমার কোনো হিসাব নিকাশ নাই। আমি আবু বকরের অন্তরে বড় ব্যথা, বড় ভয়। আমাকে মৃত্যুবরণ করতে হবে এবং কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। এই জিনিসগুলো বলতে বলতে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরে ছেড়ে দিতেন আর ক্রন্দন করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি উক্তি বর্ণিত আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় গমন করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করার পরওয়ানা জারি হয়েছে। এরে তোমরা কি আছো? কোন ব্যক্তি তুমি মুহাম্মদকে ধরে দিতে পারবা কিনা? উতবা, সাইবা, মুগীরা, যত ধরনের নেতা আছে, আবু জাহেল সহ সকলে এই আয়াত করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, কে আছো? তোমাদের মধ্যে এমন নওজোয়ান বীর পুরুষ আছো কিনা যে কিনা মুহাম্মাদের পাল্লা এনে দিবা, তাকে 100 উট পুরস্কৃত করা হবে। কয় শত উট? 100 উট পুরস্কার করা হবে। সকলে পুরস্কার পাওয়ার আশায় দিক দিগন্তে ছড়িয়ে পড়ছে এবং ঘোরাফেরা করছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজাখুঁজি করছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী মক্কা থেকে যখন বের হয়েছেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়েছেন। এই ঘোষণা শোনার পর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর পর্বতের একটি গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। তাসরিফের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে আসে, মুফাসসিরিনে ইকরাম লেখেন ওই সরে গুহার ভিতরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত অবস্থান করেছে। এদিকে কাফেররা সব দিক থেকে খোঁজাখুঁজি করেছে। এক পর্যায়ে হযরত সিদ্দিক আকবর ওই গর্তের ভিতর থেকে দেখতে পেলেন যে ঘোড়ার খুরগুলো হাঁটাচলা করছে, ঘোড়া হাঁটাচলা করছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রে আবু বকর, তোমার কিসের ভয়? তুমি কিসের জন্য এত বিচলিত, এত হতভম্ব, এত চিন্তিত? তোমার কোনো চিন্তা নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। কে আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। কোন একজন 1 বছর 2 বছরের বাচ্চার কাছে, বাচ্চা যদি তার মা কিংবা তার বাবার কাছে থাকে, ওই সন্তানের কোনো ভয় নাই। কারণ কে আছে তার কাছে? তার মা কিংবা তার বাবা আছে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আশ্রয়স্থল আছে। এই জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি টেনশন করো না, তুমি চিন্তিত হয়ো না, আমাদের সাথে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। দেখেন একটা জিনিস লক্ষণীয়, এত বিভীষিকাময় অবস্থার মধ্যেও, এত করুণ অবস্থার মধ্যেও, যেখানে গোটা মক্কার মধ্যে এটা জারি করে দিয়েছেন যে যেখানে মুহাম্মদকে পাইবা সেখানে হত্যা করে ফেলবা। ওই কঠিন মুসিবতের সময়েও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এর আবু বকর, আমি তো তোমার সাথে আছি, কিংবা আমাদের দুইজনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তুমি কিসের চিন্তিত? তুমি কোনো টেনশন করো না। আমাদের ইসলামের সাথে, আমাদের দ্বীনের সাথে, আমি যেই দ্বীন নিয়ে প্রেরিত হয়েছি
আমি যে কোরআন নিয়ে প্রেরিত হয়েছি, এই কোরআনের সাথে, এই নবীর সাথে এবং তোমার সাথে এবং গোটা মুসলিম উম্মার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। সুবহানাল্লাহ। এত ভয় ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতটা আসছে। এই আয়াতটা একেবারেই নিতান্তই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মান মর্যাদা সমুন্নত করার জন্য আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়েছেন, এই জন্য আবু বকরের শানে আয়াত নাযিল করেছেন। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। যখন গোটা মক্কাবাসী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করা ছেড়ে দিল, একাকে ছেড়ে দিল, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে সহযোগিতা করলেন, সাহায্য করলেন। إذ أخرجه الذين كفروا মক্কার কাফেররা যখন মক্কা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহিষ্কার করে দিলেন, বের করে দিলেন। উভয় দুইজনের ভিতরে একজন ছিলেন আবু বকর এবং অপরজন ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সকল বিপদের ভিতরেও যেই বন্ধু বা যেই পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। আমরা অনেক সময় দেখতে পাই বিপদে পড়লে আর কাউকে পাশে পাওয়া যায় না, ঠিক কিনা? ইসলামের প্রথম খলিফা হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া এবং ভয়ের পরিমাণ ছিল। উনি বলেছেন, আমি যদি গাছ হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আমি যদি কোনো মুমিন ব্যক্তির শরীরের পশম হয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই জন্য একজন কবি বলেন, একদিন মোদের যাইতে হবে কবর ঘরের বাড়ি, একদিন মোদের যাইতে হবে কবর ঘরের বাড়ি। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবর ঘরের বাড়ি। ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে রবে সব। এই জায়গা থেকেও উপলব্ধি করে ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রব। কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যান, আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যান, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারা। আল্লাহু আকবার। এই কথাগুলো ভাববেন আর অন্তরকে বুঝাবেন, তুমি কিসের পিছনে দৌড়াচ্ছ? যার ব্যাপারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই যদি ওয়াদা দিতে পারেন, বলতে পারেন যে আবু বকর তুমি জান্নাতি, তাহলে আমি, আপনি, আমার বাবা, আমার ছেলে, আমার কন্যা, আমার বিবি জানি কি আমরা কি? একবার ভেবে দেখেছি আমরা? আমাদের বয়স বাড়তে বাড়তে অনেক বৃদ্ধ বাবাজির দাড়ি পেকে গেছে,
কিন্তু আজও পর্যন্ত মসজিদের মাইক থেকে আজান হওয়ার পর তার কানে এটা পৌঁছায় না যে নামাজের দিকে যেতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। মুতু ক্বাবলা আন তামুতু, হাদিসে পাকের ভিতরে সহ কোরআনুল কারীমের ভিতরে আসছে, এরে মুমিন, এরে মুসলমান, এরে আমার বান্দা, তোমরা মরার পূর্বেই মরে দেখো একবার। এই মরা আসল মরা না। তুমি ভাবো, তুমি কিসের জন্য দৌড়াচ্ছ, কিসের পিছনে ছুটছো? ইসলামের প্রথম খলিফা, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সে যদি বলতে পারে যে আমি যদি ঘাস হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো, আমি যদি কোনো মুমিনের শরীরের পশম হয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো, আমাকে আর হিসাব নিকাশ এর হিসাব দিতে হতো না কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে। এই জন্য আমাদেরকে ভাবতে হবে, আমাদের বয়স কখনো কমে না বাড়ে। নির্ধারিত বয়স আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আমরা যখন মায়ের গর্ভে 4 মাসে, বয়স আমাদের 4 মাস, তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেন এবং 4টি বিষয় নির্ধারণ করতে বলেন যে যাও ওই বান্দার জন্য 4টি বিষয় তুমি নির্ধারণ করে আসো। ওই 4টি বিষয়, আমি এই দুনিয়াতে কতদিন বাঁচবো। বয়স তো নির্ধারিত আগেই, দুনিয়াতে আসছে এখন খালি কমছে, বাড়ছে না, কমছে। আমাদের হায়াতে জিন্দেগি থেকে বয়স কমছে। এই জন্য আমাদের আরেকটু অলসতামির যুগ থেকে, অলসতামির সময় থেকে নিজেদেরকে পরিত্রাণ করে